মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি পারবেন না আমাকে হেল্প করতে? চেষ্টাটা তো করতে দাও। কি হবে চেষ্টা করে? আমি চাই না এই বিয়েটা সাকসেসফুল করতে, সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি রাখতে চাই না আপনার সঙ্গে সম্পর্কটা। কারোর কোনো দায়িত্ব নিতে পারবো না। এতক্ষণে আসার সময় হলো, আর তুমি দায়িত্ব নেবে না, তোমার ঘাড় নেবে। অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, তুমি দায়িত্ব নেবে না তো কে নেবে? ওটাকে বিয়ে বলে না দাদু। তাহলে এটাকে কি বলে? ছেলে খেলা করছো, তাই না? তোমাদের প্রজন্ম কবে সিরিয়াস হবে? এতগুলো লোকের বিশ্বাস, মন্ত্রপাঠ, সিঁদুরদান, এগুলো সবকিছু তোমার কাছে মিথ্যে। একটা মেয়েকে গ্রাম থেকে বিয়ে করে শহরে নিয়ে এলে এবং তারপরে কি করলে? তুমি সারা রাত্রি তাকে ফেলে দিয়ে বন্ধুর বাড়িতে রাত কাটালে। আর এসে বলছো তুমি তার দায়িত্ব নিতে পারবে না। তুমি আমার বংশের ছেলে, তোমার লজ্জা করে না? না, করছেন। লজ্জা কেন করবে? এই বিয়েটা আমি করতে চেয়েছিলাম, চাইনি তো। রায়ান, তুই বাবার সাথে এইভাবে? বাবা প্লিজ, আমাদের মাঝে এসো না প্লিজ। লেট হিম টক। বড় লায়ক হয়েছো তুমি না? আমি কি হয়েছি না হয়েছি আমি জানি না, কিন্তু এইটুকু জানি আজ আমি আমার মনের কথাগুলো বলছি। এই বিয়ে আমি মানি না। ও আমার বউ। আরে বউ তো দূরের কথা, ওকে আমি আমার লাইফের মাইক্রো পার্ট বলেও মানি না। না মানার অধিকার তোমাকে কে দিয়েছে? মানি না। সবার সামনে দাঁড়িয়ে ওকে সিঁদুর পরিয়েছো তুমি। তুমি আমাকে যেভাবে ব্ল্যাকমেল করেছিলে, আমি বাধ্য হয়ে ওর মাথায় সিঁদুর পরিয়েছি। বিয়েটা করার আমার কোনো ইচ্ছে ছিল না। ও নিজের হাতে নিজের বিয়ে ভেঙে প্রথম ভুলটা করেছে এই অসভ্য মেয়েটা। আর তার খেসারত দিতে গিয়ে আমাকে বলির পাঠা বানিয়ে জোর করে বিয়ে দিয়ে সেকেন্ড ক্রাইমটা করেছো তোমরা। তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে, ন্যাড়া গোয়ালে তোমার সম্মান বজায় রাখতে বলেছিলে, সম্মান রাখা হয়ে গেছে। ন্যাড়া গোয়ালের ভগবান আশুতোষ বসুর জয়কার হয়েছে। হ্যাঁ, জয় হো, জয় হো। কিন্তু এই মেয়ের সাথে আমি সংসার করব না, কোনো দায়িত্ব নেব না আমি। তাতে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে নিয়ে যাও, তাহলে ফিরিয়ে দিয়ে শোকে ন্যাড়া গোয়ালে। দেখো ব্যাক। প্লিজ প্লিজ কিছু একটা করুন। আই হ্যাভ টু গো। আমাকে কলকাতা যেতেই হবে, আমাকে রায়ানের সাথে কথা বলতে হবে। আপনি প্লিজ একটু বাড়ির লোকেদের সাথে কথা বলুন, ওনাদেরকে বোঝান না প্লিজ। দেখো রুক্মিণী, আসলে আমাদের বাড়িতে না ওই অষ্টমঙ্গলার আগে বেরোনোর তো নিয়মটা না। দেখুন প্লিজ প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। ওরা জোর করে, সবাই মিলে জোর করে আমার ভাইটার বিয়ে দিয়ে দিয়েছে। আমার ভাইটা তো ছোট, ও কলেজে পড়ে, ও নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। ও যতই মডার্ন হোক না কেন, একটা মেয়ের স্মৃতিতে ও সিঁদুর পরিয়ে দিয়েছে। তাও আবার এমন মেয়ে যার সঙ্গে ও দূর দূরান্তে কোনো মিলই নেই। ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। এখন সারা জীবন ধরে ওই মেয়েটাকে ওকে বয়ে বেড়াতে হবে। এটা ভেবেই ওর নিশ্চয়ই পাগল পাগল অবস্থা। ও আমার ভাই, ও একমাত্র আমার কথাই শুনবে। রুক্মিণী দেখো,
তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক। তোমার ভাইয়ের বিয়েটা হয়ে গেল, আর তুমি এইখানে আটকা পড়ে রইলে, যেতে পারলে না। তবে কি জানো, তুমি যতটা খারাপ ভাবছো, রায়ানের অবস্থাটা বোধহয় ততটা খারাপ নয় গো। দেখো, ওকে তো জোর করে ধরে বেঁধে আনা হয় নাই। ও তো বসু বাড়ি চলে গেছিল, নিজে ফিরে আসছে, নিজে পারুলের গলায় মালাটা দিয়েছে। না, রায়ান নিজে পারুলের গলায় মালা দেয়নি। ওই যে বললেন না, রায়ান বসু বাড়িতে ফিরে গিয়েছিল, আবারও বিয়ে বাড়িতে ফিরে এসেছিল। রায়ানকে ঠিক কিভাবে মেন্টালি প্রেসার দিয়ে বিয়েটা করতে রাজি করা হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। নিজের সাথেও একই ঘটনাটা ঘটেছে তো, তাই খুব ভালো করে জানি আমি। জোর করে ফ্যামিলি ইকুইলিব্রিয়াম ভেঙে গুড়িয়ে দেবার ভয় দেখে আপনার সঙ্গে আমার বিয়েটা দিয়েছে, শেষ করে দিয়েছে আমার জীবনটা। শেষ করে দিয়েছে? আমার সাথে বিয়াটো হয়ে তোমার জীবনটা শেষ হয়ে গেছে? এই কথাটা তুমি বলতে পারলে রুক্মিণী? দেখুন, কথাটা আমি এভাবে বলতে চাইনি, তবে কথাটা সত্যি। আর এই কথাটা যখন উঠলই, তখন খোলাখুলি আলোচনা করে নেওয়াটাই ভালো। দেখুন, এখানে আমার ভালো লাগছে না, ভালো লাগতে পারে না, সে আমি যতই চেষ্টা করি না কেন। আপনাদের কোনো কিছুর সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না। আমি ছোট থেকে শহরে মানুষ হয়েছি, সেখানে আপনাদের এই বাড়িটা না আমার কাছে জেলখানা হয়ে যাচ্ছে। আপনাদের এই কালচার, আপনাদের এই নিয়ম, আপনারা জীবনটাকে যেভাবে দেখেন তার সঙ্গে আমার কোনো মিলই নেই। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। সেটা আমি জানি রুক্মিণী, আমি তো সেই লেগে চাইছি তোমাকে হেল্প করতে। আপনি পারবেন না আমাকে হেল্প করতে? আমাকে চেষ্টাটা তো করতে দাও। কি হবে চেষ্টা করে? আমি চাই না এই বিয়েটা সাকসেসফুল করতে, সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি রাখতে চাই না আপনার সঙ্গে সম্পর্কটা। দেখুন, আপনার প্রতি আমার পার্সোনাল কোনো গ্রাজ নেই, বদরেশনও নেই। আপনি খুব ভালো মানুষ, ভালো মানুষ হতে পারেন, কিন্তু সেই ভালো মানুষটা দিয়ে আমি কি করব? আমি চাই না এই ভালো মানুষকে, আমি চাই না আপনাকে ভালোবাসতে। আপনি যদি সত্যি আমাকে হেল্প করতে চান, তাহলে আমাকে ডিভোর্স দিন। এই মিথ্যে সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এটা আপনার জন্য যন্ত্রণা, আমার জন্য যন্ত্রণা। দয়া করে এই সম্পর্কটা থেকে আমাকে মুক্তি দিন। বিশ্বাস করুন, এই সম্পর্কের মাঝে কোনোদিন ভালোবাসা জন্মাবে না, জন্মাতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।